আজকে রান্না করব মুরগির রোস্ট, পোলাও, ডিম। আজকে একটু নতুন স্টাইল করতেছি, গোপন রেসিপি। তোমরা যে কটা খাইতে পারো, কিন্তু ডিম যেন একটাও না কমে। ডিম চুরি করে গেলে বানাই বলতেছি না বা স্পন্সর করছি সেজন্য বলতেছি না, সত্যিকারে ঘি ভালো। রান্না শেষ বা আমাদের খাওয়াবো। সত্যি কথা বলতে আমার শোল দিকে এখনো ঘির গন্ধ আসতেছে, আমাকে আল্লাহ খাওয়ায়। ওনারা কিন্তু অসহায়ের মুখে খাবার তুলে দেওয়ার পরেই তাদের বিজনেস রান করতেছে এবং ঘির বাসনা সারা শরীর বাসনা রেখেছে। আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, একই সাথে জানাচ্ছি আন্তরিক কৃতজ্ঞতা। আপনারা সকলে জানেন আমার কাছে শতাধিক বৃদ্ধ বাবা মা আছে। তাদের পরিচর্যা খরচ, তাদের থাকা খাওয়া এবং সেবা পরিচর্যার ক্ষেত্রে আমাদের অনেক টাকার খরচ। সেই খরচ থেকে উত্তোলনের জন্য আমরা রান্নার ভিডিও শুরু করছিলাম এবং আপনাদেরকে অনুরোধ করছিলাম যে আপনারা আমাদের ভিডিওগুলো দেখবেন যেন আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি, এবং আমরা স্পন্সর খুঁজছিলাম। তো সর্বোপরি আমাদের এখন দেখতেছেন প্রতিনিয়ত আমরা ভালো ভালো খাচ্ছি। আজকে রান্না করব মুরগির রোস্ট, পোলাও, ডিম, এবং আজকের এই খাবারের যে স্পন্সর সেটা হলো পাবনার অথেন্টিক খাঁটি দানাদার ঘি হলো মায়ের ছোঁয়া। আজকে আমাদের এই যে খাবারের আয়োজন করে দিছে মায়ের ছোঁয়া, এখানে আজকের খাবারের এই মুরগি থেকে শুরু করে সমস্ত খাবার বহন করছে মায়ের ছোঁয়া। একই সাথে মায়ের ছোঁয়ার যে অথেন্টিক ঘি আছে সেটাও আমাদের এই খাবারের আজকে রান্না করব ঘি দিয়ে। দেখা যাক ঘির গুণগত মান কি, ঘিটা কীরকম এবং বাবা মা খেয়ে কতটা খুশি হয় সেটা আপনাদেরকে দেখাবো। চলেন শুরু করি। বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার। আব্বু এদিকে এদিকে পিস তো বড় হবে বুঝছি। টান দিয়ে ধরি হালাই টান দিয়ে এটার সাথে কেমিক্যাল হয়, তো বড় হয় না কেন? 15 দিনের আমাকে ছোটন লাগে 1 লাখ হইতে পারে। আপনাদের সকলের সহযোগিতায়, ভালোবাসায়, দান সাদগায় এবং এই যে স্পন্সর যারা করতেছে তাদের সকলের সাপোর্টে আমার বাবা মারা কিন্তু বর্তমান সময়ে খুব ভালো খাচ্ছে। আমি যখন সেকেন্ডবার এই প্রতিষ্ঠান বুঝে পাই, প্রতিষ্ঠানের অবস্থা খুব খারাপ ছিল, সেই জায়গায় আপনাদের সকলের সহযোগিতা চাইছে, আপনাদের সাপোর্ট চাইছে, আপনারা সকলে সাপোর্ট করছেন। আমরা এখন বলবো যে না, আমরা মাশাআল্লাহ আল্লাহর রহমতে আপনাদের সকলের সহযোগিতা এবং ভালো ভালো স্পন্সরদের সহযোগিতা আমার বাবা মারা প্রতিদিনই সপ্তাহে 7 দিনের মধ্যে 5 দিনই আমরা ভালো খাচ্ছি এবং আমাদের খাবারের কষ্টটা নাই বললেই চলে। এখন মানে খাবারের কষ্ট বলতে আমাদের মজুদ নাই, মজুদ কোনো কিছু নাই, কিন্তু যেহেতু অনেক শুভাকাঙ্ক্ষীরা একবেলা খাওয়াচ্ছে, কেউ স্পন্সর করতেছে, সেই দিক দিয়ে আমরা ভালো খাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত বলবো। আমি অনুরোধ করব, আপনারা সকলে জানেন যে আমার কাছে অজ্ঞাত বাবা মারা থাকে, তাদের মূলত আপনারা সকলে জানেন যে তাদের দুনিয়াতে কেউ নাই, তাদের শরীরে ঘা, পচন, পোকায় আক্রান্ত এবং তাদের জীবনের শেষ সময় তাদের দেখা কেউ নাই। সেই জায়গাটা থেকে আপনাদের সকলের সাপোর্ট নিয়ে, সহযোগিতা নিয়ে আমরা কাজটা করতেছি। আপনাদের কাছে অনুরোধ করবো, আপনারা সবসময় আমাদের সাপোর্ট করবেন, আমাদের জন্য দোয়া করবেন। বিশেষ করে অনুরোধ থাকবে আমাদের যে ইউটিউব চ্যানেল, যেটা থেকে আমরা একটা রেভিনিউ আয় করার চেষ্টা করতেছি, আমাদের যে ফেসবুক পেজ
পেজ, আমাদের ফেসবুক পেজে ফলো দেবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাদের ভিডিওগুলো বেশি বেশি দেখবেন, জানো আমরা একটা ভালো রেভিনিউ আয় করতে পারি। এবং যারা একান্তই আমাদের অর্থ দিয়ে সাহায্য করতে না পারেন তাদের কাছে অনুরোধ করবো, আমার ভিডিওটা যখন দেখবেন অবশ্যই শেয়ার দেবেন। আপনার একটা শেয়ারে ভালো থাকবে অসহায় মানুষগুলো, চলবে তো। যায় যেদিকে আজকে রান্না করতেছি মুরগির রোস্ট, ডিম বোনা, মুগ পোলাও। চলো চুলা জ্বালাই দে দাদা, চুলা জ্বালান। বিসমিল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ, রহমত করে দিও আল্লাহ রান্নায়, বরকত দাও, বাবা মাজায় খায় যেন খুশি হয়। দিয়ে দিচ্ছি তেল, পেঁয়াজটাকে ভাজা নিতে হবে, ব্রেস্তা করবো, পেঁয়াজ ভাজি করবো আর কি। পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজি করবো। ও ভাজা হইতে থাক, আমি মাঝে মুরগিটা ধুয়ে ফেলাই, পরিষ্কার করে আসি। এই নিয়ে এসো, বল। আমাদের প্রতিনিয়তই খরচ, এমন একটা প্রতিষ্ঠান চালাই, আমাদের কোনো নিজস্ব ইনকাম সোর্স নাই, আমাদের কোনো ফিক্সড কোনো ডোনেশন নাই, আপনাদের স্বেচ্ছাদানে চলে। সেই জায়গাটা থেকে বাবা মাদেরকে ভালো মন্দ, বলবো না যে সবসময় ভালো খাওয়াচ্ছি, এই খাবারগুলো অ্যারেঞ্জ করি। এবং এই যে যারা খাবারগুলো আমাদের দেয়, স্পন্সর যারা দেয় করতেছে, তারাও কিন্তু চিন্তা করে যে একটা প্রফিট বা তারা যেন তাদের প্রোডাক্ট সেল করতে পারে, সেই জন্য আমাদের কাছে আসে বা আমাকে দিয়ে আপনাদের মানে প্রোডাক্টের বিজ্ঞাপন করায়। তো অনুরোধ করব, যারা আমি যাদেরকে প্রমোশন করতেছি, যাদের প্রোডাক্ট আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি, তাদের প্রোডাক্টগুলো কিনবেন। না কিনলেও আসলে এরা এই যে খাবারগুলি, এটা অনেক টাকা খরচ করে একবেলা খাওয়াইতে। আজকে যেমন যে বিজ্ঞাপন দিচ্ছে, মানে যে খাবারটা খাওয়াচ্ছে, তিনি প্রায় 50,000 টাকা খরচ করতেছে এই খাবারের পিছনে। অনুরোধ করব, এই ঘি, এই যারা পরিবারে ঘি খান, তারা আমাদের এই পেজ থেকে ঘিটা কিনবেন। কারণ ওরা ছোট ছোট মানুষ, প্রথম ছোট ছোট মানে দুজন স্টুডেন্ট এই ঘিটা বিক্রি করতেছে, অনলাইনে সেল করতেছে। তো ওরা আমাদের কাছে আসছে সহযোগিতা বা সাপোর্টের জন্য, এবং ওরাও টাকা খরচ করে বা আমাদের খাওয়াচ্ছে। সেই জায়গাটা থেকে অনুরোধ থাকবে, যারা বাসায় ঘি কিনে খান, ওদের কাছ থেকে ঘিটা কিনবেন। আপনারা তো ঘি এমনি কিনবেন, কিনে খাবেন, তো অনুরোধ থাকবে এদের কাছ থেকে কিনে খাবেন। তাহলে হলো কি, ওরা একটু খুশি হবে যে না, দাদার কাছে গেছিলাম, দাদার শুভাকাঙ্ক্ষীরা ঘি কিনছে, সেটা অনুরোধ থাকবে। আর শুধু এরাই না, যাদের প্রোডাক্টের কথাই বলতেছি, আমরা খুব যাচাই বাছাই করে কোনো খারাপ প্রোডাক্ট বা কোনো বাজে প্রোডাক্টের বা কোনো অবৈধ প্রোডাক্টের আমরা কখনো প্রমোশন করতেছি না, কখনো করবো না। আমরা নিজেরা যেটা ব্যবহার করতে পারবো, খেতে পারবো, সেইটাই শুধুমাত্র আমি প্রমোশন করতেছি। মাংসটা একটু ভালোভাবে ধোয়ার জন্য একটু লবণ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রক্ত আছে তো মাংসে, লবণ দিলে রক্তটা গলকে যাবে। এই ফ্রেশ হয়ে গেছে দাদা, না কালার চেঞ্জ হয়ে গেছে, কালারটা একদম ফ্রেশ হয়ে গেছে, ফ্রেশ। ও সেই তাই, চলো না এখন সুন্দর করে রোস্ট পাকাই। তোমরা এত দূরেই করছো কেন? কোনটা রাখবা? আজকে রোস্টের দেখেন না, মানুষে বলবে কি দাদা খালি বড়টা বড় দেয়, ছোট তাই দেয়, ওইটাই ছোটো, ওর চেয়ে ছোটো হবে। একবার ছোটোটা দেখেন, একবারে ছোটোটা হইলেও কত সুন্দর হয়েছে। এটা হলো আমাদের জন্য পাকাবো। কমতে পারবে না, আজকে একটু নতুন স্টাইল করতেছি, গোপন রেসিপি। আগে একটু চিনি দিয়ে দিতেছি আজকে। আমার বাবুর্চি কয় যাবে না, মিষ্টি হবে মাংস ভিতরে। হ্যাঁ, রেসিপি চেঞ্জ করতে হবে না, আমাকে ভিডিও মানুষ কেন দেখবে যদি। হ্যাঁ একটু দাও, এই যে একটু চিনি দিয়ে বাজবো আজকে, ঘুরে দেন। আমার বাবুর্চি কয় দাদা হবে না, হবে না, যাবে কই, দেখি না নেই। হ্যাঁ পর
আমার এই রান্না করতে এসে নখ ফক উচ্চা চলে দাও। মুরগিটা ভাজে নিতে হবে। পোলাওটা পুরো ঘি দিয়ে রান্না করেন। দিলাম রোস্টের জন্য মুরগিটা ভাজে নেব। না টিম কে কটা খাইছো চলতে চলতে? এ তো ভাঙার কথা না তো, এ তো হ্যাঁ পরেও খাওয়া যাবে না। তোমরা যে কটা খাইতে পারো, কিন্তু শর্ত একটা, ডিম যেন একটাও না কমে। হ্যাঁ ভাঙে যেগুলো নষ্ট হয়ে গেছে সেগুলা পোষাই দিতে হবে। ডিম চুরি করে গায়ে লাগছে। ভালো হয়। গেস্ট এসে আচ্ছা পোলাও পাকাবো আমরা, 2টা পোলাও তৈরি করব। আপনাদের যদি একটু আবার উল্লেখ করে দেয়, আমরা আজকে খাবো প্রায় 245 জন লোক। 245 জনের জন্য পোলাও। প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, এলাচ, এটা লং আছে তো, এটার ভিতরে মিক্সড আছে, দিলাম কিন্তু এলাচ আর লং মিক্সড আছে। না লাগবে না দাদা। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি আলু বকরা, পরিমাণ মতো পেঁয়াজ দেন, পেঁয়াজ ভাজা দিয়ে দিলাম, কিশমিশ, অর্ধেক অর্ধেক দিয়ে দিলাম, কেওড়া জল, দিয়ে দিচ্ছি অল্প একটু আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা অল্প। ও বাবা গরম পানি, বলেন ভালো আছেন, আপনি খারাপ ছিলেন দিছিলা 2 ডিব্বে দিছে চাল। এখন আমরা করবো রোস্টের মশলা। দেখেন রোস্টের দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি আদা, পরিমাণ মতো আদা, রসুন সব দিয়ে দিলাম, রসুন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি, রেখে
দিলাম লং, দিয়ে দিলাম তেজপাতা, আলু বোকরা পরিমাণ মতো, কিশমিশ পরিমাণ মতো, দিয়ে দিলাম সস, দিয়ে দিলাম টক দই পুরোটা, বাদাম কুচি, ব্লেন্ডার করা বাদাম সব দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সব দেবো, সরষের গন্ধ তো এখন এসেছে, এক চামচ দিয়ে দিলাম মরিচের গুঁড়া পরিমাণ মতো, একটু ঝাল হবে, দিয়ে দিচ্ছি কেওড়া জল, দিয়ে দিচ্ছি লবণ, হ্যাঁ চিনি নিয়ে এসে, দিয়ে দিচ্ছি জিরার পাউডার পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি রোস্টের মশলা, গরম মশলা আর কি ফাঁকি করার, দিয়ে দিলাম পেস্ট, শুনেন পানি আনো, দাও দিয়ে দাও পানি, তুমি পরে কি যাও, অসুবিধা কি, ডিম হলো মেইন, তুমি আমার চিনতে পারছো? আজকে আমরা পোলাও রান্না করতেছি, পাবনার অথেন্টিক অরিজিনাল ঘরোয়া তৈরি, মায়ের ছোঁয়া, প্যাকেটের উপর দিয়ে গন্ধ সেই মানে প্যাকেট এখন কিন্তু বয়ম খুলি নাই, সেই একটা মানে মানে অরিজিনাল কিন্তু পুরা একটা ইয়েছে, নিজে খাইয়ে নিলাম, মায়ের ছোঁয়া অরিজিনাল ঘি, এবং এটা ফ্লেভারটা আসলে যদি ভিডিওতে দেখাইতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমরা এই প্রতিষ্ঠানের জন্য শুভকামনা থাকবে, আমরা আমার অসহায় বাবা মার জন্য মায়ের ছোঁয়া থেকে ঘি পাঠানো হয়েছে, ঘি দিছে এক নম্বর ঘি, মানে এর উপরে আর ঘি ভালো হওয়ার সম্ভাবনা নাই, মানে গন্ধটাই বারবার নিতেছি, সেই আরো দেবো, বেশি দেওয়া যাবে না, বেশি এগুলি বেশি লাগবে না, এরে বেশি দেওয়ার কিছু নাই, দিব ভাই, গন্ধ তেমনি ভরে গেছে। আর পরে তো আমাদের শুভাকাঙ্ক্ষী যারা ঘি খান বাসায়, অবশ্যই অনুরোধ থাকবে যে মায়ের ছোঁয়া থেকে ঘি নিতে পারবেন, এবং আমি মায়ের ছোঁয়াকে বলে দিব যে আমার পেজ থেকে যারা ভিডিও দেখে এই ঘি অর্ডার করবে তাদের জন্য ডিসকাউন্ট হয় অন্তত কমপক্ষে 200 টাকা। একই সাথে অনুরোধ থাকবে কুরিয়ার খরচটা যেন মায়ের ছোঁয়া বহন করে। রোস্টের পাক শুরু, দিয়ে দিচ্ছি রোস্টের মুরগি মশলার ভিতরে, দিয়ে দিলাম দুধ পানি, রোস্টে দিয়ে দিচ্ছি পাবনার ঘরোয়া পরিবেশের তৈরি মায়ের ছোঁয়া ঘি, রোস্টের ভিতর দিয়ে দিচ্ছি, বুঝছে? যেভাবে ই করছিল ওইভাবে সেটি সঠিক না। খাওয়ার পরে ঠিক আছে 280 জন লোক যখন কিভাবে খাওয়া দাওয়া কিভাবে দিচ্ছেন না দিচ্ছেন দেখলাম দেখতে যাব।
এই দুধগুলো এখানে বুক করবো আমার ভাই আছে ঠিক আছে লাগাই দাও, হয়ে গেছে না? পোলাও এটা ঘ্রাণটা অনেক ভালো, তার জন্য অল্প দিলেই হয়ে যাবে, মানে অরিজিনাল জিনিস তো। দেখেন ওটা দেবো, ঘি গন্ধতেই তো আমাদের ঘিটা কিন্তু আসলেই মানে আমি বানাই বলতেছি না বা স্পন্সর করছি সেজন্য বলতেছি না, সত্যিকারের ঘি ভালো। আপনারা যারা ঘি কিনে খান বাজার থেকে বা অনলাইন থেকে, তারা আপনারা মায়ের ছোঁয়া দিয়ে ঘি কিনে দেখতে পারেন। এখন তেল ঢাললাম ডিম ফ্রাই করার জন্য। এখন ডিমটা ছেড়ে দিব ফ্রাই করার জন্য। বিসমিল্লাহ। বিসমিল্লাহ। মায়ের ছোঁয়ার ঘির প্যাকেজিংটা কিন্তু খুব সুন্দর, খুব ভালো একটা প্যাকেজিং। একই সাথে ওনাদের দুইটা সাইজ হয়, 1 লিটার এবং হাফ লিটারের, 1 লিটার এবং হাফ লিটারের হয়। আমরা হাফ লিটার একটা ভাঙলাম, 1 লিটারটা খুব ভালো ছিল, দেখি হাফ লিটারেরটা কী রকম অবস্থা। একই 1 লিটার যেরকম হাফ লিটার একই দিলাম। দানাটাও খুব ভালো, বড় সাইজের দানা আছে ঘিতে। দিব আরো দেবো, ঠিক আছে। রান্না শেষ, বাবা মাদের খাওয়াবো, দেখা যাক বাবা মারা কি বলে। ওরে সেই গন্ধ, ঘিয়ে দিয়ে আজকে পোলাও। মিলান তুমি আর এটা দাও, আমি 3টা দুর্লভরে তোমার সাথে নিয়ে যাও। রান্না শেষ, বাবা মাদের খাওয়াবো, চলেন বাবা মারা কি বলে দেখি। আজকে আপনাদের বলে রাখি, আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাতে চাই মায়ের ছোঁয়া প্রতিষ্ঠানকে এবং তাদের প্রতিষ্ঠানের সফলতা কামনা করি। আসলে আমরা পোলাও খাই না, এটা অস্বীকার করতেছি, কিন্তু এত ভালো পরিবেশন করে এত সুন্দর করে কখনো খাওয়া হয় না। আজকে খাঁটি ঘি দিয়ে রান্না করা হয়েছে পোলাও রোস্ট। সত্যি কথা বলতে আমার শোল দিকে এখনো ঘির গন্ধ আসতেছে, এতটা ভালো। তো সেই জায়গাতে বাবা মাদের খাওয়াবো, বাবা মারা কী বলে তাতে আপনাকে দেখাবো। আমরা ব্যক্তিগতভাবে আমাদের প্রতিষ্ঠানের অসহায়ের পক্ষ থেকে আমরা মায়ের ছোঁয়া প্রতিষ্ঠানের সফলতা কামনা করি, তাদের উত্তরোত্তর ব্যবসার সফলতা আসুক। যদি একটু উল্লেখ করে রাখি, তারা সম্ভবত নতুন প্রতিষ্ঠান এবং আজকে বাবা মাদের খাওয়াই মানে তাদের এই অসহায়দের মুখে আগে খাবার তুলেই তাদের ব্যবসা শুরু করছে সম্ভবত, আমার যতটুকু ধারণা। তো সেই জায়গাটা থেকে অসহায়দের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকবে। চলেন বাবা মাদের খাওয়াই। যদি পিস দেখাই আজকে, সে সবই ভালো পিস, খুবই ভালো, সবগুলোই ভালো পিস আজকে, সবই সুন্দর। দেখেন ঝোল দিয়ে দিবি, সেটাই তো প্রতিষ্ঠান কোথায় ছিল কোথায় আনছি, আমাদের আর শেষ নাই। আল্লাহ খাওয়াইলে এরমই খাই না, আমাকে আল্লাহ খাওয়ায়। ওটা একেবারে সলিড গোস, নরম। এটা খুলে নেবো। আজকে আমাদের যে স্পন্সর, আমার বাবা মাদের যে খাওয়ার আয়োজন করছে, সেই আপু মায়ের ছোঁয়া প্রতিষ্ঠান থেকে আসছে। আপু, আপনার কাছে একটু প্রশ্ন করি, আপনারা আমার বাবা মাদের কেন খাওয়াচ্ছেন এবং আপনার অনুভূতিটা কেমন? জি, প্রথমে বলি আলহামদুলিল্লাহ, এরকম একটা মহৎ কাজের সাথে মানে নিজেদেরকে যুক্ত করতে পেরেছি। আসলে অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে এরকম বৃদ্ধ বাবা মাকে কিছু সাহায্য করার বা সামনে থেকে কিছু খাওয়ানোর, অনেক দিনের ইচ্ছা ছিল, তো হয়ে ওঠে নাই। তো আপনাদের সুবাদে সেই সুযোগটা হয়ে উঠছে, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আসলে সত্যি কথা বলতে, আপনারা
বা আমাদের আশেপাশের সারা দেশের মানুষ যদি এগিয়ে না আসি, আসলে এরকম একটা দাতব্য প্রতিষ্ঠান এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সেই দিক থেকে আসলে দাদা যে কাজটা করতেছে, উনি এবং ওনাদের টিম মেম্বার সবাই মিলে আসলে অন্যরকম। আমি সকাল থেকে এখানে ছিলাম, এখানে অনেক বৃদ্ধ বাবা মা আছে, ছোট বাচ্চা আছে, প্রতিবন্ধী শিশুরা আছে এবং অনেক মানসিক ভারসাম্যহীন বোনেরা আছে। তো যেটা দেখে আমার কাছে খুব খারাপ লেগেছে, আসলে ওনারা যেভাবে যত্ন নেয়, মানে ওষুধ থেকে শুরু করে সব খাবার দাবার এবং পরিচর্যা এক কথায় অসাধারণ। ভুল না করি, আপনাদের প্রতিষ্ঠানের শুরু, জি জি, আপনাদের প্রোডাক্ট কেবল শুরু, জি। অল্প কিছু প্রোডাক্ট বিক্রি হয়েছে, তাও আত্মীয় স্বজনের মধ্যে। আপনারা অনলাইনে বা সেল করার পূর্বে বা প্রচারণার আসার আগে আমাদের খাওয়াচ্ছেন, জি। এটা তো আমি যদি একটু বলে নেই, যেটা আরও একবার বলছি, ওনারা কিন্তু অসহায়ের মুখে খাবার তুলে দেওয়ার পরেই তাদের বিজনেস রান করতেছে। তো সেই জায়গাটা থেকে আমি বলবো যে এই প্রতিষ্ঠানের জন্য ব্যক্তিগত আমার বাবা মা, আমার সন্তান এবং আমার পাগলি বোনদের পক্ষ থেকে ওনাদের জন্য অনেক দোয়া থাকবে। এবং আমি মাংসটা ধুইতে একটা কথা বলছিলাম, আপনারা যদি আমাদের স্পন্সর করা বা আমাদের যারা সাহায্য করছে তাদের কাছ থেকে প্রোডাক্ট না কিনেন, সেক্ষেত্রে কিন্তু ওনারা আমাদের মতো মানুষদের সাহায্য করতে পারবে না। যারা আমাদের এই অসহায়ের মুখে খাবার তুলে দিচ্ছে তাদের প্রোডাক্টগুলো অবশ্যই কিনবেন। এবং আমি ব্যক্তিগত মতামত হলো প্রোডাক্টের গুণগত মান খুব ভালো। এবং আমি যেটা বলতেছিলাম যে আমি শুধুমাত্র ঘি ধরছি, একবার একটু খাইছিও, কিন্তু সেই গন্ধটা কিন্তু এখনও শরীর থেকে যাচ্ছে না। তো আমি বলতে পারি যে অথেন্টিক ঘি। এবং আপনাদের জন্য আমাদের পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা থাকবে আপু, আপনারা ভালো করবেন আশা করি। এবং আমাদের যে পরিমাণে যে ভালো প্রোডাক্টটা দিচ্ছেন, বাংলাদেশের সর্বোচ্চ মানুষকে ওই প্রোডাক্টটাই দিবেন আশা করি। আপনাদের শুভাকাঙ্ক্ষীদের জন্য ছোট্ট একটু কথা বলতে চাই যে আমাদের ঘিটা আসলে পাবনার যে দক্ষ কারিগর, পাবনার যে ঘোষপাড়া, সেখানে দক্ষ কারিগরের তৈরি। তো আসলে নিজেদের প্রোডাক্ট ভালো, এটা আসলে সবাই বলবে, আমি আসলে সেটা বলতে চাই না, এটা আসলে আপনাদের উপরে ছেড়ে দিতে চাই। হ্যাঁ, আপনাদের উপরে এই জিনিসটা ছেড়ে দিতে চাই যে এতটুকু গ্যারান্টি দিতে পারি যে হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা ঘি প্রোভাইড করব ইনশাআল্লাহ। এবং ইনশাআল্লাহ আপনারা খেয়ে নিরাশ হবেন না ইনশাআল্লাহ। আপনারা যারা ঘি কিনতে চান, আপনারা মায়ের ছোঁয়া ফেসবুক পেজ থেকে অর্ডার করতে পারবেন। সেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার বা সমস্ত কিছু ওনাদের দেওয়া থাকবে। একই সাথে আমার পেজ থেকে যারা অর্ডার করবেন, আমাদের ভিডিওর উপরে লিঙ্ক দেওয়া থাকবে, একই সাথে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে দিয়ে করতে পারেন। এবং আমি যেটা বলছিলাম, যে অনুরোধ করছিলাম যে আমার পেজ থেকে যারা ঘি কিনবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে এবং ফ্রি ডেলিভারি থাকবে। বৃদ্ধা বাবা মা এবং শিশুদের খাবারের ব্যবস্থা করেছে, সেই খাবারে যত ব্যয়বহুল খরচ হয়েছে মাওলানা, সেই খরচগুলোকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ রাব্বুল আলামিন, এই চ্যানেল রোজকারে যত শুভাকাঙ্ক্ষী দান করছেন, সকল শুভাকাঙ্ক্ষী দানকে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দোকানদার দেবাইলে কইছে বাবা সেই মজা, সেই মজা হয়েছে, সেই মজা, সেই মজা। আমাদের শুভাকাঙ্ক্ষী সকলে আপনারা জানেন যে আমরা আপনাদের সহযোগিতা, ভালোবাসা, দোয়া নিয়ে একই সাথে আজকে যে খাবার আয়োজন স্পন্সর নিয়ে খাওয়াচ্ছি বাবা মাদের। আপনাদের এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য ছিল বাবা মারা কী খায়, তারা কেমন আছে সেটা দেখানো। একই সাথে আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করতে চাচ্ছি। আপনাদের সকলকে অনুরোধ করব, আমার এই বাচ্চাদের, আমার বাবা মা, আমার বোনদের জন্য আপনারা সাপোর্ট করবেন। আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র এবং চ্যানেল স্কয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র এবং চ্যানেল স্কয়ার ফলো দিবেন। একই সাথে আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র এবং চ্যানেল স্কয়ার ফলো দিবেন। আপনাদের সকলের ভালোবাসা, দোয়া থাকলেই কেবলমাত্র ভালো থাকবে এই মানুষগুলো। তো সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আল্লাহ হাফেজ। বাবা একটু দাও, বাবা ডিম দাও, ডিম ভেঙে দাও বাবারে। ওরে মজা, আমার একটু দাও, ওটা পড়ে গেছে বাবা, দাও বাবা দাও, জমের মজা। পোলাও মজা হয়েছে, ডিমও মজা হয়েছে, রসম মজা হয়েছে আমার কাছে। আলহামদুলিল্লাহ, সব কিছুতেই আল্লাহর রহম জের গেরান আছে। আলহামদুলিল্লাহ, সব কিছুর মধ্যে পোলাওর মধ্যে গির ভাষা করতেছে, রুস্টের মধ্যে গির ভাষা বলতেছে, মানে সব কিছুর মধ্যে গির ভাষা বলতেছে এবং গির ভাষা সারা শরীর বাসনা রেখেছে।